মাঠে এই ভিড় কোনো ফসল কাটার মহোৎসব নয়, এই উৎসব ঘাস ফড়িং ধরার। এখানকার মানুষ একে বলে চাপুলিনেস। এই অঞ্চলে এই পোকার রয়েছে বিশেষ চাহিদা। মেক্সিকোর এই অঞ্চলে ঘাস ফড়িং শুধু খাবার নয়, সংস্কৃতি ও ইতিহাসের অংশ। বর্ষার সঙ্গে নতুন স্বাদের উৎসবে মেতে ওঠে পুরো অঞ্চল। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত চলে চাপুলিনেস মৌসুম। স্থানীয়রা মাঠ থেকে এগুলো সংগ্রহ করে ধোয়া মোছা করে নিয়ে আসেন রান্নাঘরে। এরপর রসুন, লেবু আর মশলায় মাখিয়ে ভাজা হয় খাস্তা করে। পাশে থাকে ভুট্টার টর্টিলা। গরম ধোয়া ওঠা চাপুলিনেস তখন পরিণত হয় একেবারে রাজকীয় নাস্তায়। বৃষ্টি নামলেই খুশি হয় মেক্সিকোর এই গ্রামের বাসিন্দারা। বৃষ্টিতে অনেক বেশি চাপুলিনেস পাওয়া যায়। দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় মাঠ থেকে মুঠো ভর্তি ঘাস ফড়িং সংগ্রহ করলেই পরিবারের খাবারের ব্যবস্থা হয়। চাপুলিনেস আর টর্টিলা এই দিয়েই পেট চলে এই বাসিন্দাদের। মেক্সিকোর অনেক অঞ্চলে ঘাস ফড়িংকে পোকামাকড় বা কীটপতঙ্গ মনে করে, তবে ঘাস ফড়িং প্রোটিনের সমৃদ্ধ উৎস হিসেবে পরিচিত, আর এতে একমত জীববিজ্ঞানীরাও। চাপুলিনেস সুস্বাদু আর এতে প্রচুর প্রোটিন আছে। এতে মাংসের উপর নির্ভরতা কমে যায়। তবে এখন স্থানীয়দের বাইরে পর্যটক ও অ্যাস্থেটিক ফুড প্রেমীরাও এগুলো খাচ্ছেন। অনলাইনে বিক্রিও হচ্ছে। বেশি পরিমাণে সংগ্রহ করার কারণে কিছু এলাকায় এর সংগ্রহ কমে যাচ্ছে বলে মতামত রয়েছে মেক্সিকোর জীববিজ্ঞান মহলে। মেক্সিকোতে চাপুলিনেস শুধু খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য। প্রাচীন হস্তলিখিত কোডেক্সে ঘাস ফড়িংকে খাদ্য ও ধর্মীয় প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এখনও গুয়েলাগুটসা উৎসব কিংবা ডে অফ দ্য ডে চাপুলিনেস সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক হয়ে থাকে। অন্যদিকে সাধারণ গ্রামবাসীর কাছে এই মৌসুম মানেই রোজকার খাবারের স্বস্তি। গ্রামবাসীরা প্রথমে ঘাস ফড়িং ধরেন, এরপর ফুটন্ত পানিতে ঢেলে পরিষ্কার করেন। তারপরে রসুন পিষে লেবুর রস মেখে ভাজা হয় এই ঘাস ফড়িংগুলো। 1 ঘন্টার মধ্যে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই সুস্বাদু খাবার। তখন সারা পরিবার মিলে নাস্তা করেন চাপুলিনেস দিয়ে। মেক্সিকোর বাজারে এখন কেবল সবজি কিংবা ফল নয়, ব্যাগ ভর্তি ভাজা ঘাস ফড়িংও বিক্রি হয়। স্থানীয় থেকে পর্যটক সবাই কিনছে, নিচ্ছে স্বাদ। যেখানে পৃথিবীর এক প্রান্তে পোকা মানে আতঙ্ক, ওয়াহাকার সেটিই হয়ে উঠেছে সংস্কৃতি, অর্থনীতি আর আনন্দের উৎসব।